ভাঙড়ে নওশাদ সিদ্দিকীকে ঘিরে বিক্ষোভ দেখালো তৃণমূল। ভাঙড়ের সাইহাটিতে আইএসএফ প্রার্থীকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসে। নওশাদ সিদ্দিকীকে ঘিরে স্লোগান দিতে শোনা গেল তৃণমূলকে। নওশাদ সিদ্দিকী বলছেন, শান্তিপূর্ণ পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে অশান্ত করার চেষ্টা। অবাধ ও সুষ্ঠু ভোট করাতে তৎপর কেন্দ্রীয় বাহিনী। জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর কাজ তদারকি করতে সরেজমিনের ডিজিরা। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে কেন্দ্রীয় কাজের তদারকি করেন ডিজি। সিআরপিএফ এর জিপি সিং কেন্দ্রীয় বাহিনীর কাজের তদারকি করেন তারা। উত্তরপ্রদেশ থেকে আসা আইপিএস ও স্পেশাল পুলিশ অবজারভার অজয় পাল শর্মার সঙ্গে বৈঠক করেন ডিজি সিআরপিএফ জিপি সিং। উত্তর 24 পরগনায় গিয়ে পরিস্থিতি দেখতে নোয়াপাড়ায় পৌঁছে যান ডিজি বিএসএফ প্রবীণ কুমার। সেখানে গিয়ে তিনি কেন্দ্রীয় বাহিনীর বন্দোবস্ত খতিয়ে দেখেন। আমরা চাই ভোটটা শান্তিতে হোক, মানুষের অধিকার প্রয়োগ করতে দেয়া হোক, কিন্তু বিশেষ করে কতগুলো অবজারভার নিয়ে আসা হয়েছে বিভিন্ন জায়গা থেকে এবং অনেক পুলিশ অফিসার নিয়ে আসা হয়েছে যারা বাংলাকে বোঝে না। যেমন গতকাল রাত্রে যে অত্যাচার করেছে সারা বাংলা জুড়ে, আমি কিন্তু সারা রাত জেগেছিলাম এবং অবজারভাররা থানায় গিয়ে গিয়ে প্রেসার ক্রিয়েট করছে শুধু আমাদের পার্টিকে টার্গেট করে, যে সব তৃণমূল কংগ্রেসের এজেন্টকে গ্রেপ্তার করো। ব্লক প্রেসিডেন্ট, আমার ইউথের ব্লক প্রেসিডেন্টকে সকালেও অ্যারেস্ট করেছিল, আমাকে যার জন্য চেতলায় যেতে হয়েছিল। থানায় আমি যাইনি, ববি গিয়ে ছাড়িয়ে নিয়েছি। কালকে রাত্রিবেলা বাবাই, এটা 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বাড়িতে গিয়ে রাত্রি 2টোর সময় সিআরপিএফ এর একদল গুন্ডা, সরি নট গুন্ডা, সিআরপিএফ ফোর্স, উইদাউট স্টেট পুলিশ, উইদাউট লোকাল পুলিশ, দে অ্যাটাকড হিজ হাউস। এবং ওর বউ একা বাড়িতে ছিল বাচ্চাকে নিয়ে। ওর বউ যখন বলেছে বাবাই বাড়িতে নেই, সত্যিও ছিল না, পার্টির কাজে অন্য জায়গায় ছিল, তখন ওদের বাড়িতে লাথি টাথি মেরে ওর ফোন কেড়ে নিয়ে বলেছে যেন বাবাই যেন কোনো কাজ না করে। বাবাইয়ের বাড়িতে গিয়ে দেখুন কি করছে। রাত্রি 1:30টায় ওর বউ ছিল, মোবাইল টোবাইল স্ন্যাচ করে নিয়েছে। একটা ছেলেকে দেখুন ভাঙড়ে, জাস্ট সি দ্য অ্যাট্রসিটি। এইভাবে পুলিশ মেরেছে। ওসি ভাঙড়ের এবং ওসি ইজ রেসপন্সিবল ফর দিস। এইভাবে অত্যাচার করেছে। এরপরেও মানুষ ওদের ভোট দেবে? ये क्या गुंडा राज चल रहा है? देश को बेच दिया। ऐसे वोट कभी होता है? लोकतंत्र डेमोक्रेसी का फेस्टिवल होता है, लेकिन ये तो लोकतंत्र को पूरा बालोटा बजा दिया, पूरा इसको एट्रोसिटीज कर दिया। इंटेंशन इज वेरी क्लियर that BJP wants that forcefully to rig the election, but our workers and people are ready to die, but they will not leave the place. এবার মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আপনাদের সামনে রাখবো। অবজারভার ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। বিভিন্ন জায়গা থেকে অনেক অফিসার নিয়ে আসা হয়েছে, তারা বাংলাকে বোঝে না। গতকাল রাতে পশ্চিমবঙ্গ জুড়ে অত্যাচার করেছে। তৃণমূল কর্মীদের গ্রেফতার করতে অবজারভাররা থানায় নিয়ে গিয়ে চাপ দিচ্ছেন। সিআরপিএফ এর জওয়ানরা 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়িতে গিয়ে আক্রমণ করেছে। কাউন্সিলর বাড়িতে ছিলেন না, কাউন্সিলরের স্ত্রীর ফোন ছিনিয়ে নিয়েছে। অভিযোগ করেছেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। অত্যাচার করে, যা অত্যাচার করছে এই সিআরপিএফ। দেখো, কোর্টের একটা অর্ডার আছে, বলছে কোর্টের অর্ডার মানবো না। আমরা কন্টেম্পট অফ কোর্টের নোটিশ দিয়েছি, তা সত্ত্বেও কতগুলো অবজারভার এসেছে বাইরে থেকে, বিজেপি যা বলছে তাই করছে। আমরা চাই ভোটটা শান্তিতে হোক, মানুষের অধিকার প্রয়োগ করতে দেয়া হোক, কিন্তু সারা রাত জেগেছিলাম এবং অবজারভাররা থানায় গিয়ে গিয়ে প্রেসার ক্রিয়েট করছে শুধু আমাদের পার্টিকে টার্গেট করে, যে সব তৃণমূল কংগ্রেসের এজেন্টকে গ্রেপ্তার করো। বাবাইয়ের বাড়িতে গিয়ে দেখুন কি করছে। রাত্রি 1:30টায় ওর বউ ছিল, মোবাইল টোবাইল স্ন্যাচ করে নিয়েছে। একটা ছেলেকে দেখুন ভাঙড়ে, জাস্ট সি দ্য অ্যাট্রসিটি। এইভাবে পুলিশ মেরেছে। ওসি ভাঙড়ের এবং ওসি ইজ রেসপন্সিবল ফর দিস। এইভাবে অত্যাচার করেছে। ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছে
যে বহিরাগত ঢুকেছে এবং যারা সেন্ট্রাল বাহিনী তারা নিয়ম মাফিক না কাজ করে তারা এমন কাজ করছে যেটা মানুষের হেনস্থা হচ্ছে, পলিটিক্যাল লিডারদেরও হেনস্থা। দেখো, এটা তো আমি কালকে भी एक डेलीगेशन এসেছিল, আমি আমার অর্ডার দিয়েছিলাম কি বহিরাগত যেটা আছে 48 আওয়ার্স আগে অ্যাসেম্বলিতে থাকতে পারবেন না। কালকে দুজন এসেছিল এখানে, একজন মাননীয় মন্ত্রী এসেছিলেন, ম্যাডাম এসেছিলেন, একজন और এসেছিলেন। আমি অর্ডার भी দিয়েছিলাম, আমি অন্য লোক भी অর্ডার চেয়েছিলাম, আমি দিয়েছিলাম। আর এটা ওসি সরাসরি দায়িত্ব আছে কি ও দেখবে কি বহিরাগত এখানে আসবে না। যদি এ ছাড়া সার্টিফিকেট দিয়ে পরে ওসি और ডিসিপি और সবাই সার্টিফিকেট দিয়ে পরে যদি বহিরাগত এসে গেছে আমাদের কাছে প্রমাণ আসবে তো আমরা অ্যাকশন নেব। 26-এর বিধানসভা ভোটে রাজনৈতিক ব্যাটল গ্রাউন্ড ভবানীপুর। শুভেন্দু অধিকারী কালীঘাটে ঢুকতে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। বিভিন্ন মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে। শুভেন্দু অধিকারীকে জয় বাংলা স্লোগান তৃণমূলের, পাল্টা জয় শ্রীরাম স্লোগান বিজেপির, পাল্টা হুঙ্কার শুভেন্দু অধিকারী। বুথের সামনে তৃণমূল বিজেপি স্লোগান যুদ্ধ, ভিড় হঠাতে লাঠিচার্জ হলো। কালীঘাট যার ঠিকানা এবং সেখানে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারীকে ঘিরে। শুভেন্দু অধিকারীকে নিরাপত্তারক্ষীরা সরিয়ে নিয়ে যাচ্ছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একদিকে তৃণমূল কংগ্রেস কর্মীরা, অন্যদিকে শুভেন্দু অধিকারী এই স্লোগান। মুসলমানরা করছে জয় বাংলা, হিন্দুরা সব জয় শ্রীরাম। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি হরিশ মুখার্জি রোড লাগোয়া এই কালীঘাট রোড আর হরিশ মুখার্জি রোডের সংযোগস্থলে শুভেন্দু অধিকারী জয় হিন্দ ভবনে এসেছিলেন। সেখানে পোলিং বুথ রয়েছে, বুথ পরিদর্শন করছিলেন। শুভেন্দু অধিকারী কথা বলে তরুণ যে ছবি তুলে ধরছে তুমি দেখতে পাচ্ছ। এই মুহূর্তে কিন্তু একেবারে জয় হিন্দ ভবনের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, কালীঘাট রোড। সেই কালীঘাট রোডের সামনে জয় হিন্দ ভবনের সামনে সেখানে জয় বাংলা স্লোগান, নিরাপত্তা রক্ষীরা সরিয়ে নিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারীকে। যদিও শুভেন্দু অধিকারী একাধিকবার কথা বলতে যাওয়ার চেষ্টা করেন। विजिट कर रहा हूँ, ये लोग वोटर्स नहीं है, आउटसाइडर। हेलो, अरे बूथ नंबर 217 में तुरंत सीआरपीएफ भेजिए, वो मेरा ऊपर हमला कर रहा है। हाँ, जय हिंद भवन, मैं यहाँ हूँ, आप भेजिए। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডের সংযোগস্থল, সেই সংযোগস্থলে দাঁড়িয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। এবং সার্বিকভাবে আমি তরুণকে একবার ছবিটা দেখাতে বলবো। এই দিকে কালীঘাট রোড এবং এই হচ্ছে হরিশ মুখার্জি রোড, এই যে সংযোগস্থল সেখানে জয় হিন্দ ভবন। জয় হিন্দ ভবন, এই জয় হিন্দ ভবন কালীঘাট রোডের শুরুতে এবং জয় হিন্দ ভবনে একাধিক পোলিং বুথ রয়েছে। তার সামনে এই উত্তেজনা। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই কমিশনে অভিযোগ জানিয়েছেন। তার অভিযোগ অনুযায়ী তার উপর হামলা করা হয়েছে জয় হিন্দ ভবনে এবং এখানে এখনো দেখা যাচ্ছে এখানে যারা জড়ো হয়েছেন তারা কিন্তু জয় বাংলা স্লোগান দিচ্ছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। হঠাৎ উনি এসে আমার ভোটারদের প্রচার
প্রভাবিত করার চেষ্টা করছেন, বিভিন্ন ধরনের কথা বলছেন, আমার ভোটারদের সঙ্গে অশান্তি করছেন। কোনো আক্রমণ হয়নি, মিথ্যে কথা বলছেন, একদম মিথ্যে কথা। উনি মিথ্যে কথা বলছেন, কোনো আক্রমণ হয়নি। কোনখানি দেখাতে বলুন ক্যামেরায়, উনি ক্যামেরায় দেখাতে বলুন কোনো আক্রমণ হয়েছে, মিথ্যে কথা বলছেন। উনি ভোটারদের প্ররোচিত, ভোটটা ঠিক জায়গায় দেবেন, ভোটের লাইনে এসে বলার উনি কে? যে ছবি আমরা দেখতে পাচ্ছি, কেন্দ্রীয় বাহিনী লাঠি চার্জ করছে। কেন্দ্রীয় বাহিনী জয়হিন্দ ভবনের সামনে লাঠি চার্জের মেজাজে কেন্দ্রীয় বাহিনী হাত লাগিয়েছে। কলকাতা পুলিশও জটলা মুক্ত করতে পুলিশি পদক্ষেপ। কেন্দ্রীয় বাহিনীর যে ছবি দেখা যাচ্ছে, একেবারে বন্দুক হাতে লাঠি নিয়ে কেন্দ্রীয় বাহিনী এগিয়ে চলেছে জয়হিন্দ ভবন। যে জয়হিন্দ ভবনকে ঘিরে অভিযোগ, কালীঘাট রোড পটুয়াপাড়ার যে এলাকা, সেই কালীঘাট রোড এখন জটলা মুক্ত করলো কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। तो वो लेके क्या बोलेंगे? नहीं लाठीचार्ज कहाँ हुआ है? भवानीपुर में शुभेंदु अधिकारी और ममता नहीं, बनर्जी क्यों हुआ लाठीचार्ज? दो पार्टी एक साथ होकर देखिए कोई भी ये लॉ एंड ऑर्डर जो है, ये ऐसा नहीं है दो ग्रुप मर के लड़े सब करें। कोई भी अगर लड़ाई होती है, कोई भी अगर लॉ का उल्लंघन होता है, दैट इज अगेंस्ट द स्टेट। अगर एक ने एक को मारा तो ये नहीं कि आपने इसको मार दिया या आपने क्राइम कर दिया तो आप दोनों के बीच में है। कोई भी क्राइम होता है अगेंस्ट स्टेट होता है, और स्टेट का जो है अगर वहां पे 144 लगा है बूथ के बाहर, या 163 जो आप कहते हैं BLSS में, अगर इलेक्शन में बोला गया है कि अब इस तरह की लड़ाई नहीं करेंगे, रोड पे नहीं आएंगे, मारपीट नहीं करेंगे, इस तरह करेंगे तो फिर तो वहां पे जाएगी पुलिस पैरामिलिट्री फोर्स लेके, और जो उनके रूल में है वो करेगी। तो ये तो पूरा स्वतंत्र डिसीजन पुलिस का पैरामिलिट्री फोर्स का है। वहां पे जो मजिस्ट्रेट है, वहां पे जो ऑफिसर है, वहां पे जो RO है, वहां जो प्रिसाइडिंग ऑफिसर है, वहां जो आपका ARO है, सेक्टर मजिस्ट्रेट है, पुलिस ऑफिसर है वहां पे, क्योंकि यहाँ तो कैलकाटा में तो पुलिस के पास ही मजिस्ट्रेट पावर होती है। तो ये सब जो है डिसीजन लेंगे, जैसे भी लेने का, जो भी उनको फोर्स यूज करना पड़ेगा इलेक्शन की इंटेग्रिटी मेंटेन करने के लिए, लॉ एंड मेंटेन करने के लिए, वो लोग कर रहे हैं। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।